নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে আজকে এসেছি। আবার নতুন করে আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য এসেছি। বাংলাদেশের সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল, আমি সেই নির্বাচন নিয়ে আমি প্রকাশ বিশ্বাস রবি আমি আপনাদের সামনে এসেছি একটু আলোচনা করবার জন্য। আপনারা সকলেই জানেন যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ফলাফল ঘোষণা হয়েছে এবং ফলাফল ঘোষণার নিরিখে বাংলাদেশের বিএনপি দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শ্রী তারেক রহমান। একটা কালো অধ্যায়ের সমাপ্তি হলো। দুই দেশের সাধারণ মানুষ নতুন করে শান্তিতে থাকার, ভালো থাকার, আনন্দে থাকার স্বপ্ন দেখা শুরু করল। ভারত বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যৎ সময়ের উপর নিহিত আছে। আমরা একটু এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখি যে নির্বাচনের পরে যে সরকার গঠন হলো তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কেরমভাবে পরিবর্তন হচ্ছে। 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হলো। সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল আলটপকা কথার ফুলঝুরি। এর আগে 2024-এর জুলাই আগস্ট যে ছদ্ম আন্দোলন হয়েছিল, সেই ছদ্ম আন্দোলনের ফলে হাসিনার সরকারের পতন হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই পতনের পর টানা 19 মাস ভারতের বিরুদ্ধে নানা বিষোদ্গার উস্কানিমূলক কথাবার্তা শুনেছিলাম আন্দোলনকারী নেতা নেত্রী ও সাধারণ মানুষের মুখে। আর আমেরিকায় বসে মেটিকুলাস ডিজাইনে তৈরি আন্দোলনের জনক নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শুনেছিলাম মোহাম্মদ ইউনুস কী জিনিস তা ভারতের চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন না, তাকে চেনেন না। এবার চাওয়ালা প্রধানমন্ত্রী টের পাবেন মোহাম্মদ ইউনুস কী জিনিস। কয়েক মাসের মধ্যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের কারিশমা ভারত ও ভারতের চাওয়ালা প্রধানমন্ত্রী দেখতে পারবে। তখন শুনেছিলাম এই কথা, আর শুনলাম ভারত